গাইস, আমি অঙ্কিতা আর আমি হচ্ছে বিকেলবেলা ভিডিও শ্যুট করতে এসেছিলাম। আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি পুরো অস্থির হয়ে গেছি। তো আমার একটা মাসিমণির বাগান। তো এই হচ্ছে মা। ও মা, হ্যালো। আর কি দেখাবো বলছিলাম না, চলো। এই যে দেখো, এই মাটি থেকে একটুখানি উঁচুতে আম হয়েছে, মানে আমি যদি এখান থেকে হাত বাড়াই তাহলে আমি আম পাড়তে পারবো। এই তো কত আম হয়েছে গাছে। তো এটা আমার খুব ভালো লেগেছে মানে ব্যাপারটা। আর এখানেও দেখো, আমি যদি একটু মানে লাফাই তাহলেই আমি আম পাড়তে পারবো। যাই হোক, আমগুলো এখন বড় হয়নি আর আমি এখন থেকেই আমগুলোর উপর নজর দিচ্ছি। এখানে একটা আম গাছ, এই যে এখানে একটা আম গাছ, এটাতেও প্রচুর আম হয়েছে। আর ওই যে একটা আম গাছ, আর ওই একটা আম গাছ, তাহলে টোটাল কটা হলো? 4টে। আর 4টেতেই প্রচুর পরিমাণে আম হয়েছে। তো যদিও আমগুলো বড় হওয়া পর্যন্ত থাকবে কিনা বলতে পারবো না, কারণ প্রচুর পরিমাণে আম ঝরছে। এই যে প্রচুর পরিমাণে আম ঝরে পড়ে রয়েছে, যেহেতু ঘাস আছে না তাই দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর আম ঝরছে। তো থাকবে কিনা বলতে পারছি না। এই যে বড় গাছটায় বেশি আম ঝরছে, প্রচুর আম ঝরে গেছে এখানে, দেখ প্রচুর আম ঝরে গেছে। আর কয়েকদিন আগে এই যে শিলাবৃষ্টি হয়েছিল, তো তাতে আমগুলো পুরো নষ্ট হয়ে গেছে। ছোট ছোট আম প্রচুর পরিমাণে ঝরছে। এই যে দেখো, কত আম ঝরে গেছে। ফেলে দেখো এইটুকু করে আম কি হয়, প্রচুর পরিমাণে আম ঝরছে গাছ থেকে। আর আমগুলো যে কবে বড় হবে সেটাই ভাবছি। হ্যাঁ, কি হারে আমটা ঝরেছে দেখো। এই দিক থেকে নেই, উপরে পাখিটা কি উঠছে এইগুলো নেই। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, মানে চারিদিকে সবুজ হয়ে রয়েছে। আমি এই সব জায়গায় ভিডিও বানাতে আসি, মানে বাড়িতে ভিডিও বানানোর সেরকম একটা পজিশন নেই, তাই আমি এসব জায়গাগুলোকে খুঁজে খুঁজে বের করি। আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে তো আমি আর মা আজকে ভিডিও শ্যুট করে হাঁটতে বেরিয়েছি। তো ভাবলাম যে চলো আমাদের এখানকার জায়গাগুলো একটু তোমাদেরকেও দেখাই। মানে আমি তো দেখাতে চাই তোমাদেরকে, এবার কি বলো তো, শর্ট ভিডিওগুলো বানানোর জন্য না, ব্লগ মানে যেগুলো বড় ভিডিও সেগুলো আমার আর বানানো হয়ে ওঠে না। ওগুলো এডিট করা, শ্যুট করার জন্য তো সময় দরকার, আমার তো সেগুলো হয়ে ওঠে না। তো চলো বাঁধটা দেখাই। এই যে বাঁধ দেখতে পাচ্ছ, আমরা না বেশিরভাগ সময় এখান থেকে মাছ কিনি। মানে কি হয় বলো তো, সারা রাত এই বাঁধগুলো এরকম থাকে। এবার এই যে খাল, এই বাঁধে মাছ পড়ে, সকালবেলা লোক এসে সেই বাঁধটা ছাড়ায়, আর আমরা বেশিরভাগ সময় এখান থেকে মাছ কিনে নিয়ে যাই। প্রতিদিনই বিকেলবেলা ভিডিও শ্যুট করার পরে এই ব্রিজের কাছে ঘুরতে আসি। তো আজকে ভাবলাম তোমাদেরকেও দেখাই ব্রিজটা কেমন। আর এই একটা ছোট আম গাছ দেখো, এখনো পর্যন্ত আম ধরেনি, অনেকটাই ছোট। ওমা, গাছটা কিন্তু লোকের। গাইস, আমার মা এখানে পাতা চুরি করতে এসছে। ওমা, আমি ডাকবো? না না, তোকেই খাওয়াবো, রাখিস না, তোকেই খাওয়াবো। ডাকবো কি? না না, মারবে, লোকে মারবে। আমি ডাকছি তাহলে। তোর জন্য তো নিচ্ছি। আমি চুরি করা জিনিস খাই না। তোকেই খাওয়াবো, তোকেই খাওয়াবো। আমি চুরি করা জিনিস খাই না। ব্যান আসছে। আমরা কেউই দেখিনি গাইস যে লোকটা পিছনে আসছিল, তারপর বাকিটা ইতিহাস হয়ে গেছে। কেমন লাগলো? আমার মা পাতা চুরি করতে গেছিল আর লোকটা এসে বকেছে। ও মা, কেমন লেগেছে তোমার? যা তো, তোর জন্য তো, তোর খাওয়াবো বলে তো। চুরি করার জিনিস খাবো না। তো চলো, হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের কাছে চলে এসেছি।
ব্রিজটা এমন কিছু ব্যাপার না, মানে দেখার এমন কিছু নেই, তবে আমাদের এখানে বিকেলবেলা করে এই ব্রিজটাই হচ্ছে সব থেকে ভালো জায়গা সময় কাটানোর। দেখতে পাচ্ছ গাইস জায়গাটা কতটা সুন্দর। একটা হাসির ব্যাপার হচ্ছে এটা খালপাড়, মানে খালপাড়ের রাস্তা, তবে জায়গাটা খুব সুন্দর। আমি ঠিক করেছি যে একদিন এখানে ভিডিও বানাবো। তো এই তো বকবক করতে করতে আমরা চলে এসেছি ব্রিজের কাছে। আর এখানে যত নিব্বা নিব্বিদের মেলা, আমি একা শুধু আমার মায়ের সাথে ঘুরছি। ও মা, তো চলো আমি এবার ব্রিজের উপরে উঠি। এই ব্রিজের উপরে উঠতে যত কষ্ট। পিছনে দেখতে পাচ্ছ ব্রিজ, এমন ভাব করছি যেন আমি, যাই হোক ভিউটা খুব সুন্দর। যদি ট্রেন চলে আসে, গাইস ভিউটা দেখো। কি গাইস জায়গাটা ভালো লাগলো? খানিক্ষণ বসেছিলাম, ভালো লাগছে না, এবার বাড়ি যাচ্ছি। ও মা, তুমি যে এই আমার স্ট্যান্ডটা কিনে দিয়েছো, এই যে সেলফি স্টিকটা, খুব ভালো হয়েছে ভিডিও করতে, বুঝলে? এরকম আমাকে ভালো ভালো জিনিস তুমি কিনে দেবে। তো এই যে কাকিমারা বাড়ির সব কাজকর্ম সেরে চলে এসছে পিএনপিসি করতে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের পাড়ায়ও এরম হয়। আমাদের এখানে কিছু থাকুক আর না থাকুক, গাছপালা বেশ আছে। আমরা আমরা এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে মনসা গাছ। এতক্ষণ এখানে নাটক করে করে হয়নি, এখন আমরা যাচ্ছি স্কুল মাঠে। আর এই যে মহান ব্যক্তি, কোনো একটা মহান ব্যক্তির জন্য এখানে অপেক্ষা করছে। আমি যাব ওর মায়ের কাছে খবর দিতে। গাইস আমাকে কমেন্ট করে বলো তো এটা কি লজ্জাবতী গাছ? আমরা যাচ্ছি স্কুল মাঠে, আর এই হচ্ছে, ও মা, এই হচ্ছে আমার স্কুলের পাঁচিল, দেখেছো? পড়ে গিয়ে হয়তো মরেও যাব, সেটাও হুঁশ নেই। ভিডিও করাটা আগে, মরে যাবো তাও ঠিক আছে, কিন্তু ভিডিও করা। এসছি সেই মাসিটার বাগানে। এই যে বাগানটা, এরিয়াটা দেখো শুধু। আমার মাসি যে কত টাকার মালিক, এই পুরো এরিয়াটা আমার মাসির। যাই হোক, আমি যেটা দেখাবো তোমাদের, ও হ্যাঁ এটা হচ্ছে জাম গাছ। ও মা আমার মুখ, এটা হচ্ছে জাম গাছ। আমার ফোন আর উঁচু হচ্ছে না, তাহলে আরো দেখাতাম। যাই হোক আমার হাত আর উঁচু হচ্ছে না। আর এই হচ্ছে বেল গাছ। মানে এই বাড়িটাও মাসির হলে ভালো হতো, মানে গল্পে টুইস্ট আসতো, কিন্তু আমার মাসির নয়, এটা আমার মামার। আর এই হচ্ছে, সরি গাইস ওটা মন্দির ছিল না, ওটা টয়লেট ছিল। এই যে আমাজন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোথায় জানো? আমাদের স্কুলে। মানে আমার স্কুল ছিল ওটা, এখন আর নেই, আমি এখন কলেজে পড়ি। যাই হোক এই যে মন্দিরটা পিছন থেকে আমরা মাঠে যাই। আর এরা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আর ওই হচ্ছে ওদের দুটো বেবি। এরা এখন ঘাস খেতে এসছে, এদেরকে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা আমাদের কাজ করি, চলো। আর এই হচ্ছে আমার মিমির বাড়িটা পিছন থেকে, আমার মিমির না, আমার মিমির দাদার। যাই হোক, তো এরা খেলছে, এদের খেলার মাঝখানে গেলে বল, এরা সব খেলাপ্রেমী মানুষজন,
এরা রোজ বিকালবেলা এখানে খেলতে আসে। এরা খেলা দেখতে এসছে। তুই কি ফোনটা খাবি? তুই আর কি কি খাবি? ওটা ভিডিও করে, এই তো পাগলা ছবি দেখা। কতবার আর দেখবে ওরা, ওরা দেখে দেখে আলা হয়ে গেছে। অন্ধকার হয়ে যাচ্ছে, এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ চলে আয়। এতক্ষণ ছাগলের মতো ঘুরছিলাম চারদিকে, এবারে গোয়ালে ঢুকিয়ে দেবে। এই যে আমার বান্ধবী ললিতা। কতদিন পর দেখা হলো। তুই কোথায় ছিলিস? তুই ওদের বাড়ি গেছিস? ওটা কি দেখাবে এসো? এটা হচ্ছে দিদা। হ্যাঁ এটা আমার বন্ধু। না না হ্যাঁ লাগছে, ভালো লাগছে। ফোনটা উড়ি ভেজ দিছি। হ্যাঁ ফোনটা হ্যাঁ এই এর সঙ্গে কানেক্ট করা নেই। হ্যাঁ এর সাথে কানেক্ট করা আছে, দেখবি ওর সাথে এইরকমটা আছে।